একটা জিনিস দেখাচ্ছি, চলো। মা যাওয়ার জন্য জুতো জুতো সব পরিষ্কার করে নিচ্ছে আগে থেকে, শুধু সময়টা আসলেই হয়। দেখি দেখি, শুধু সময়টার অপেক্ষা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা সবাই ভালো আছি, আর ভালো থাকার পিছনে একটা কারণ আছে, তো সেটা অবশ্যই জানাবো। সেটা জানতে হলে, দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে। আর চলো, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো আজকে শুধু আমি ভালো আছি বলে না, সবাই ভালো, সবার মনটা আনন্দে আনন্দে ভরে গেছে। আজ হলো সেই দিন, আজকের বুধবার। বলেছিলাম না আগের ভিডিওতে, বুধবার আমরা বাড়ি যাচ্ছি। তো সেই মতো আজকে বুধবার, আজকে যাব আমরা 1:30-2 নাগাদ এখান থেকে বেরিয়ে যাব। রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। সকাল সকাল তো স্নান করে নি, বাবা এদেরকে চিৎকার, যাও আগে স্নান করো, তুমি যাবে না? তো চিৎকার, মাথায় মাথায় তেল যাও আগে বডি উল্টে দাও তো, গায়ে মাখিয়ে দাও, গায়ে লাগা। আর আজকে একজন ভীষণ ভীষণ আনন্দ বিশেষ করে, কে শোনো? ঠাম্মা অনেকদিন পরে বাড়ি যাচ্ছে, তাই তো? তো চলো, যেটা বলছিলাম, আজ হলো সেই বুধবার, আজকেই আমরা যাচ্ছি ফাইনালি। কে তোমার ক্যামেরা ওইদিকে ঘোরা নেই, তুমি স্নান করো। তোমার দিকে ঘোরাই নিও, ক্যামেরা তো আমার দিকে ফোকাস আছে, তোমার দিকে নাই, যাও। তো চলো, সকাল সকাল স্নান করে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। আর যেহেতু বাড়িতে ঠান্ডা জলে স্নান করতে হবে, পুকুরে জল তো ভীষণ ঠান্ডা, আমি ভাবছি না এখানে যেহেতু আজকে চলে আজকে শ্যাম্পু ট্যাম্পু করে নিই, তার জন্য শ্যাম্পু করে নিয়েছি। আর কি রান্না করেছি আজকে? রান্না হয়েছে ডালনা, আলু ভাজা, আর কিছু না। এই যে রান্না করে এসে দুটো কুল আছে, আমি যে কী করবো, খেয়ে নিই। দুটো কুল কি নিয়ে যাবো না, খেয়ে নিচ্ছি তার জন্য। আর সোনু স্নান করবে, মা স্নান করাবে, তেল মাখাচ্ছে গায়ে। ঠান্ডা না ভীষণ, ট্যাঙ্কি জল গরম আছে, যাও। আর বিশেষ করে বাবা কত বছর পরে যাচ্ছে বলো তো? 15 বছর না, 15-16 বছর, 16 বছর পরে বাবা বাড়ি যাচ্ছে প্রথম, মানে ভাবা যায় না। আর মা তো মনে হয় পুরো 10 বছর না? তোমার তো 10 বছর, এই যে ঘরে যাওয়া হবে, তোমার 10 বছর তো। কারণ আমার বিয়ের পরে তোমাকে আমি যেতে দেখিনি, আমার বিয়ে প্রায় 10 বছর হতে যায়। বলছো তোমার 10 বছর, বাবার ওরকম 15-16 বছর, আরো 16 বছর পরে যাচ্ছে বাড়ি। তো আমাদের যে আসল বাড়িটা, ওই বাড়িটা তো নেই, আমরা এমনি ছোট করে বাড়ি করেই আছি, তো ওই বাড়িতেই যাওয়া হবে। তো আগে পুরনো বাড়ি, ওইটা তো তোমাদেরকে দেখানো হয়নি, ওইটা ভেঙে যাওয়ার অবস্থা নেই। তো চলো, বাবা গেছে অফিস, তো অফিস থেকে এসে একটার সময় আজকে ছুটি নেবে, কোনোদিনও ছুটি নেয় না। তো আজকে ছুটি নিচ্ছে, ছুটি কয়দিন, 4-5 দিনের মধ্যে ছুটি নেবে মনে হয়, তো নিয়ে যাবে। আর কালকে তো আমাদের মেলা শুরু। আমার ঠাকুমা 8 দিন থাকবে। তা ঠাম্মা 8 দিন থাকবে, দাদু থাকতে দেয় কিনা দেখো। কদিন ছুটি নেয় বাবার উপর ডিপেন্ড করে কদিন থাকবে, সেটা আমিও জানি না, কেউই জানে না। তো আজকে ছুটি নিয়ে আসলেই বোঝা যাবে কদিন ছুটি নিয়ে আসলো, তাই তো? আর এখানটায় দাদু আসলে, হ্যাঁ, মানে না, তোমাকে দেখাইনি, সোনুকে দেখাইনি, তার কারণ ও তেল মাখছে পুরো শরীরটা, ওকে স্নান করানো হবে। তার কি হয়েছে, আমি কি তোমাকে দেখাচ্ছি? শুধু তো বলছি, বললে আরো কপিরাইট না, কথা বলাতে কপিরাইট দেবে না, তোমাকে দেখালেই কপিরাইট দেবে, ঠিক আছে? আর আজকে বিট্টুও যাচ্ছে আমাদের সঙ্গে, বিট্টুকে কার কাছে রেখে দিয়ে যাবো, তার জন্য বিট্টুকেও নিয়ে যাওয়া হচ্ছে ওখানে। তো চলো, গাড়ি আসবে একটার সময়, তার আগে সবকিছু কেটে দিয়ে সবকিছু করে নেব। আর এখানে দেখো পুরো প্যাকিং করা হয়ে গেছে, কত তার ব্যাক ক্যামেরা করে তারপরে দেখা। এখানে সব প্যাকিং, এখানে বিশেষ করে পান সুপারি মা বাবার জন্য, এখানে আছে মায়ের কিছু পোশাক, এখানে আছে আমাদের শীতের পোশাক কিছু, আরো কিছু মেলায় যে কেনা হয়েছিল সেগুলো, এখানে আছে একটা ব্ল্যাঙ্কেট, এখানে কিছু জিনিস গোছাতে বাকি আছে আরো। আর এখানে এই যে চানাচুর,
এখানে কয়েকটা ডিবা নিয়ে নিয়েছি, আমাদের সেখানে লাগবে। ওই যে বালতি দুটো নেওয়া হয়েছে, হ্যান্ডপম্প একটা নেওয়া হয়েছে ওখানে লাগার জন্য। এখানে একটা টিন নিয়েছি এটাকে মুড়ি রাখার জন্য। শেষ নয়, আরও আছে অনেক কিছু। নতুন একটা ব্ল্যাঙ্কেট কেনা হয়েছে, ওটা যাবে। আরও বাবার পোশাক টোশাক বাবা এখনো গুছায়নি, বাবা এসে গোছায় বলছে না কি জানি। বাবা দাদু গুছিয়ে দিয়ে গেছে অফিস, দাদুর পোশাকগুলো পোশাকগুলো গোছানো হয়ে গেছে। হ্যাঁ, বাবার পোশাক গুছিয়ে তারপরে অফিসে গেছে, আসবে শুধু খাবে, তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমরা যদি বলো এত কিছু কেন নিয়ে যাচ্ছ, আসলে কি বলো তো, আমরা তো নতুন আছি ওখানে, 1 বছরও হয়নি এখনো। তো শীতকালটাই প্রথম, এটা যেহেতু আমরা থাকতাম তো তার জন্য আমাদের মতনই জিনিস আছে, এক্সট্রা কোনো জিনিস নেই, তার জন্য সবগুলো নিয়ে যাওয়া হচ্ছে। যেহেতু শীতকাল আর মেলা মানে বাবা মারা যাওয়া বাদেও অন্যান্য আত্মীয় স্বজনও আসবে, ওদেরকে তো কিছু গায়ে দেওয়ার জন্য দিতে হবে, তার জন্য সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের যে বাড়ি ছিল, বাড়িতেও জিনিস ছিল অনেক, কিন্তু ওগুলো সব নষ্ট হয়ে গেছে, ব্যবহার করা অযোগ্য। মানে কিছু কিছু আছে ভালো, আর প্রায় জিনিসগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, তার জন্য ওগুলো আর ব্যবহারের অযোগ্য। তো তার জন্য নতুন নতুন কিছু জিনিস কিনে নেওয়া হয়েছে নিয়ে যাওয়ার জন্য, আর এই বাড়ি থেকে কয়েকটা জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো আর বেশি বকবক করছি না, আরও একটা জিনিস দেখাচ্ছি চলো। মা যাওয়ার জন্য জুতো জুতো সব পরিষ্কার করে নিচ্ছে আগে থেকে, শুধু সময়টা আসলেই হয়। দেখি দেখি, শুধু সময়টার অপেক্ষা। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে যে গাড়ি আসার কথা ছিল 1টা-1:30 নাগাদ, কিন্তু এখনও এসে পৌঁছয়নি। তো আমরা তো 1টা থেকে রেডি হয়ে আছি, তো এখন বাজে 4টা বাজতে এখনও পৌঁছায়নি। কোনো কারণে কোনো যান্ত্রিক কারণে মোট আটকে গেছে, তার জন্য আসতে পারছে না। তো কিছু করার নেই, ওয়েট করছি কখন আসে। আর মা দেখো, মা তো পুরো রেডি হয়ে গেছে। মা কিন্তু শাড়ি পরবে না বলছিল যে নাইটি পরবেন, জোর করে পরিয়েছি। ফাইনালি গাড়ি আসলো, আর এই যে আমরা গাড়িতে বসেছি। তো কটা নাগাদ এসছে, 4:30 নাগাদ এসছে, কিন্তু আমরা বাড়ি পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে, এত দেরি করে গাড়ি এসছে। তো বলল যে ভুল রাস্তায় ঢুকে গিয়েছিল, নতুন মানে এই রাস্তায় নতুন এসছে, তো মেন লাইন দিয়ে আসেনি, ভিতর দিয়ে কোনো একটা রাস্তা দিয়ে এসেছিলো, তার জন্য এতটাই সমস্যা হয়েছে, মানে আসতে দেরি হয়ে গেছে। তো সেই কারণে আর এই যে আমাদের বিট্টুকে নিয়ে নিয়েছি, বিট্টুকে পিছনে বসিয়ে দিয়েছি। শুধু সমস্যা রাস্তায় যদি পুলিশ ধরে, এটাই সমস্যা। দেখা যাক কি হয়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। হে গাইস, তো আমরা চলে এসেছি, আর কালকে এসে ভিডিওটা করতে পারিনি, মানে গাড়িতে ভীষণ অসুস্থ হয়ে যায়। তো সেই জন্য অসুস্থ বলতে হঠাৎ করে অ্যাসিড করে যায়, বমি করলাম, তো তার জন্য আর ভিডিওটা এসে আর করিনি, শরীরটা ভালো ছিল না। তো এসে বাড়িতেও রান্না করিনি, জেঠিমার বাড়িতে রান্না হয়েছে। আর সেই মতো বলেছিলাম যে আজকে আমাদের মেলা বৃহস্পতিবার, আজকের মেলা, ওই যে মাইকের আওয়াজ শুনেই বুঝতে পারছো। তো আজকে মেলা হচ্ছে, আর ভীষণ ঠান্ডা। তো জানো আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আর ঠান্ডা ভীষণ ভীষণ প্রচুর ঠান্ডা হয়েছে। বসে আছি, শরীরে বসে আছি, ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না। এখন বাজে 5:30, সন্ধ্যা দিতে হবে। আর সোনু গিয়েছিল দুপুর টাইমে মেলা, আমাদের এখানে তো মেলা সকাল থেকে শুরু হয়েছে। দেখে সোনু কে কিনে এনেছ? সোনু গিয়েছিল মেলা দুপুরে, ওটা কি তো দেখাচ্ছি, একটা মুখোশ ক্রিস তো এনেছে, ও বলছে এখন বেঁধে দিতে। আমাদের এখানে সকাল থেকেই মেলা শুরু হয়ে যায়, কিন্তু আজকে যাবো কিনা ভালো লাগছে না, প্রচুর ঠান্ডা। শোনো যাবে মেলা, সেই জন্য মেলা যাওয়া হবে কিনা জানি না। তো দেখা যাক কি হয়, যদি যাই অবশ্যই জানাবো, আর যদি না যাই ইচ্ছে করছে না যেতে, ঠান্ডা লাগছে। কত নিয়েছি, বসে আছি বিছানার মধ্যে, কলসি রান্না করে আছে। তো যাও না, খাওয়ার জল না, রান্নার জল তো, খাওয়ার জল তো আছে। সোনুকে দেখাই, কে গো চেনা যায়নি সোনাকে? কত টাকা নিলে সোনা? 25 টাকা নিয়ে, সুন্দর লাগছে। তো চল আমি সন্ধ্যা দিয়ে এখন ঘুম পাচ্ছে, বিছানায় থাকলে তো ঘুম পাবে। সন্ধ্যা দিয়ে এই যে রান্না করতে চলে এসেছি। আজকে রাত্রের
খাওয়ার হচ্ছে সয়াবিনের তরকারি। আর ভেবেছিলাম মেলা যাব, কিন্তু আর যাওয়া হয় না, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। খুব ভারী বৃষ্টি না হলেও হালকা হালকা বৃষ্টি হচ্ছে, মেলার প্রথম দিনেই বৃষ্টি। আর শীতকালে বৃষ্টি মানেই তো বুঝতে পারছো পুরো গায়ে কাঁটা দেওয়ার মতো। তো সেই মতো আজকে আর মেলা যাচ্ছি না। এই যে রান্না করে নিয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে বলে জ্বালানিগুলো এখানে রেখে দিয়েছি। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো এখন মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হয় পরে একটা নতুন ভিডিও। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।